দেবর্ষি নারদ তিনি বৃন্দাবনে এসেছেন। ভাবছেন সত্যযুগ, ত্রেতাযুগ আর এই দাপর যুগ, যুগের পর যুগ কেটে যাচ্ছে কিন্তু শান্তি আর প্রতিষ্ঠা হচ্ছে না। সত্যযুগে দেখেছি হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ। দাপর যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলাম এই দাপর যুগে। ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, তাই না? ত্রেতায় দেখলাম রাম রাবণের যুদ্ধ আর কুরুক্ষেত্রের যুদ্ধ এই দাপরে। আর কত যুদ্ধ দেখবো? আর যুদ্ধ ভালো লাগছে না ওরে আমার মন। আমরাও এই ছোটবেলায় অল্প যুদ্ধ দেখলাম না? আমার বয়সী যারা আছেন কতগুলো যুদ্ধ দেখেছেন মনে করুন তো? ভারত পাকিস্তান যুদ্ধ আমরা দেখিনি, চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু কার্গিল যুদ্ধ, তাই না? পাকিস্তানের সঙ্গে যেটা পরে যুদ্ধ হয়েছে কার্গিল যুদ্ধ, সেটা দেখেছি। তারপরে ইরানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ দেখেছি, ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ দেখেছি, ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ দেখেছি, আফগানিস্তানের যুদ্ধ দেখেছি, সিরিয়ায় কি ভয়ঙ্কর সব যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখন চলছে, লেবানন তার মধ্যে জড়িয়েছে, আরো কি কি সব ঝামেলার দেশ, সব সময় যুদ্ধে তারা মত্ত থাকতে ভালোবাসে। এই যুদ্ধ কি আমাদের ভালো লাগছে? যেখানেই হোক একটা পরিবার তো ধ্বংস হচ্ছে, যে জাতির লোক হোক, যে ধর্মের মানুষ হোক, যদি কোনো পরিবার কষ্ট পায়, কষ্টটা তো সে আমার মতনই পাচ্ছে। আমি যেমন কষ্ট পাই, অন্য জাতের লোক তো আমার মতনই কষ্ট পাচ্ছে, অন্য ধর্মের লোক তো আমার মতনই কষ্ট পাচ্ছে। তো যুদ্ধ আমরা কেউই ভালোবাসি না, কিন্তু যুদ্ধ ঘটতে যায়। তাই নারদ মুনি বলছে, কারণ ছাত্রদের মধ্যে সব জায়গায় কিন্তু ছাত্র ভালো থাকে না বাবা। ছাত্রদের মধ্যে যখন আন্দোলন শুরু হয়, শুরুটা হয় ছাত্র আন্দোলন, কিন্তু শেষটা হয় সন্ত্রাসবাদী আন্দোলন দিয়ে। কারণ ছাত্র দুরকমের হয়, মানবতাবাদী ছাত্র আর সন্ত্রাসবাদী ছাত্র। কে মানবতাবাদী আর কে সন্ত্রাসবাদী এটা খুঁজে বার করা আমাদের দ্বারা সম্ভব নয়। সেজন্য খুব সাবধান, আপনার সন্তান যেন সন্ত্রাসবাদী না হয়, আপনার সন্তান যেন মানবতাবাদী হয়। কারণ মানুষ বেঁচে থাকলেই তবে আপনার জীবনটা, তবে আপনার ধর্ম থাকবে, তবে আপনার শাস্তি থাকবে, সব থাকবে মানুষ যদি বেঁচে থাকে। আর মানুষ শেষ হয়ে গেলে কিছুই থাকবে না। ভালো চিন্তা, ভালো সাহিত্য, ভালো সঙ্গীত, ভালো সংস্কৃতি সব কিছু বেঁচে থাকবে যদি মানুষ বেঁচে থাকে। তাই যেখানে যে সন্তান জন্মগ্রহণ করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সন্ত্রাসবাদী সন্তান যেন জন্ম না নেয়, মানবতাবাদী সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়, তাই না? আমরা কেউ অশান্তি চাই না, কিন্তু অশান্তি ঘটে যায়। তাই নারদ মুনি বলছে, ওরে আমার মন, আমাকে একবার নিয়ে চলতো মধুময় বৃন্দাবনে, যেখানে গেলে শুধু প্রেম, আনন্দ আর শান্তির কথা পাবো। ঢেকির উপরে চেপে নারদ মুনি চললেন। এক হলে নারদ মুনি চিনতে মনে মন, হে শুদ্ধ ভক্তি পাইব এখন, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে যাইয়া নারদ চারিদিকে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, বলে কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, আমার অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, বলে কোথা হইতে তাপে আসি লাগে মোর গায়ে। আমার নাম নারদ মুনি, আমি
শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে তাপ লাগছে বৃন্দাবনের মাটিতে এসে, হ্যাঁ, কিন্তু তাপটা কোন দিক থেকে আসছে সেটা আমাকে দেখতেই হবে। তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জের সামনে। দেখে কি রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ। জোরে একটা নিঃশ্বাস যখন ছাড়ছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ যে বিরহে আগুন জ্বলে যাচ্ছে, আর সেই তাপ আমার গায়ে লাগছে। না না না, এই বিরহ আমাকে দূর করতেই হবে। এই বিরহ আমাকে দূর করতেই হবে। রাধারানীর কাছে গিয়ে বলছে, হে রাধে, তুমি এত কেঁদো না, তুমি কেঁদো না রাই। আমি তোমার এই বিরহ দূর যদি করতে না পারি তো আমি নারদ নই। তুমি কৃষ্ণের জন্য অপেক্ষা করো, ঠিক আমি তোমাদের মিলন ঘটাবো। এইবার নারদ বীণাকে বলছে, ওরে আমার সাধের বীণা, তুই তো কতবার নারায়ণ নারায়ণ বলে গান গেয়েছিস, এবার রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকার পথে চল দেখি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র প্রবেশ করছেন, ওই রাধা নাম শুনে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। দ্বারকার কে কেউ তো রাধা নাম গায় না, কে শোনাবো আমাকে রাধা নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে? ওই রাধা ওই নামে কত মধু আছে গো,
নারদ মুনি এসে দাঁড়ালেন। আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তাহলে আজকে আপনি রাধা নাম গাইছেন কেন? নারদ বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধে রাধে বলবো, এটা জন্য কাউকে আমি কৈফিয়ত দেবো? কেন রাধা নাম গাইছি সেটা আমি তোমায় বলতে পারবো না, তবে কেন এসেছি এইটা তুমি জিজ্ঞেস করতে পারবে। তাই বলুন দেবর্ষিপাদ, আপনি দ্বারকায় এলেন কেন? এসেছি কেন এটা তোমার বলতে পারো, তোমার জন্যই এসেছি। তুমি যদি ভেবে থাকো একাই তুমি অবতার পুরুষ, তাহলে ভুল ভাবছো। আমি তোমার আগে অনেক অবতার হতে দেখেছি। যতবার অবতার আমি দেখেছি, একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যখনই ধর্মে গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতি দমনের জন্য ঈশ্বর অবতার রূপে নেমে আসে। তুমি তো গীতার পাতায় বলেছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তোমার আগে যিনি এসেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র, তিনিও কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন, রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয়, তাতে কিন্তু কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাবণের দলে যারা মারা গেল, তারা সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তবু তাকে মরতে হয়েছে, কারণ রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, তুমি তো কোনো যজ্ঞ করলে না কেন? যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির পুণ্য পাবে, তুমি একটা যজ্ঞ করলে কেন? তাহলে বলুন দেবর্ষিপাদ, আমি কি যজ্ঞ করব? তুমি একটা নতুন যজ্ঞ করো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে, তুমি যে যজ্ঞটা করবে তার নাম হবে দান ব্রত যজ্ঞ। বাবা, একটু নতুন ধরনের শুনছি। এই যজ্ঞের নিয়ম কি? নিয়ম খুব সহজ, তিনটে মাত্র নিয়ম। শোনো ভালো করে। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, বুঝলে? স্বর্গের দেবতা, মর্তের মানুষ, আর পাতালের দৈত্যকুল আর নাগকুল, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তারপর নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদের সবাইকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। উনি আবার দান নেবেন, ওনাকে জলের বোতল দিলাম, উনি আবার লবঙ্গ দিতে বলছে সবাইকে দান করবে, কিন্তু দান করার সময় যেন মুখে হাসি থাকে। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে হস্তস্য ভূষণম দানম। হাতে যদি আংটি পরা থাকে সেটাকে আমরা অলংকার বলে মনে করি,
কিন্তু হাত যদি শুধু আংটি থাকে, জীবনে দান করেনি, সে হাত অলংকারহীন হাত। অনেক আংটি আছে অথচ জীবনে দান করেনি, সেই আংটির কোনো মূল্যই নেই। ওই জন্য যদি আঙুলে আংটি নাও থাকে অথচ দান করেছে কাউকে, জানবেন সেই হাত ভূষণ পরা হাত। তাই যে যা চাইবে তাকে তাই দান করবে, এবং মুখে যেন হাসি থাকে। কষ্ট করে দান করবে না, তোমার সাধ্য মতো দান করবে। তোমার যদি সাধ্য থাকে 10 টাকা দেবে, 10 টাকাই দেবে, 100 টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু মুখে যেন হাসি থাকে। ভালো কথা শুনে খুব ভালো লাগছে। তারপর কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধ লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান নারদ মুনি, আপনার এই কথাটা, শেষ কথাটা আমি বুঝলাম। আপনি বললেন আমি দান করব হাসি মুখে, ঠিক আছে, দান করা উচিত। সম্পদ যদি কারোর বেশি হয়, সেই সম্পদ যদি দান না করে তাহলে ভোগে লাগে না, নাশ হয়। সম্পদের হচ্ছে 3টে গতি, শুনে রাখুন নীতিশাস্ত্রের কথা। চাণক্য বলেছেন যে যদি কারোর সম্পদ থাকে, সম্পদের কিন্তু 3টে গতি। প্রথম গতি হচ্ছে ভোগ, সম্পদ থাকলে সেটাকে ভোগ করতে হবে। দ্বিতীয় গতি হচ্ছে দান, ভোগ করার পর অবশিষ্ট থাকলে সেটা দান করতে হবে। আর যদি ভোগও করলো না, দানও করলো না, তাহলে সেই সম্পদের একমাত্র গতি নাশ। সেটা কোনো কাজই না ভোগে লাগলো না দানে লাগলো, নাশ হলো। কাজে যে সম্পদ নাশ হবে সেটা আপনি কি করবেন? হয় ভোগে লাগান, নইলে না। সেই জন্য বলছি যে দান তো করবো, কিন্তু দান করার পর আমি চাইবো কেন? চাইলে আপনারই মঙ্গল। না না, আমি চাইবো কেন? আমি কাউকে 100 টাকা দিলাম, আবার তার কাছে চাইবো টাকা? না, 100 টাকা দিয়ে চাইবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা লিখে দিলেন, সেই 1 কোটি টাকা দান করার পর তার কাছে 1টি টাকা ভিক্ষা চাইছে। 1 কোটি টাকা দেওয়ার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? না, কেউ হাসবে না। কিন্তু আমি ভিক্ষা করবো কেন? ভিক্ষা করবেন এই জন্য আপনার দানের অহংকার দূরে যাবে। অহংকার যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা করলে আপনারই মঙ্গল। আপনি কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবেন না আমি তোমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। কারণ যেমন 1 কোটি টাকা দিয়েছেন, তুমি তার কাছে 1টি টাকা হলেও আপনি ভিক্ষা নিয়েছেন। তাই অহংকার কোনোদিন হবে না। ওই জন্য দান করার পর সামান্য মাত্র তার কাছ থেকে ভিক্ষা নেওয়া, ভিক্ষা সহ্য আঁচল পেতে নিতে হবে। বাহ, খুব সুন্দর নিয়ম বললেন আপনি। কিন্তু এত বড় যজ্ঞটা হবে কোথায়, যেখানে দেবতাও আসবে আবার দানবও আসবে? সেরকম জায়গা কোথায়? বলছে এই যজ্ঞ হতে পারে একমাত্র ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ যেখানে সোমনাথ মন্দির, ওই মন্দিরের সামনে বিরাট বড় মাঠ, ওইখানে আপনি করতে পারেন। শুধু তাই নয়, ওইখানে 7 কিলোমিটারের মধ্যে 3টে নদী এসে মিশ্রিত হয়েছে, ত্রিবেণী সঙ্গম আছে। যদি এখনকার দিনে গেলে 3টে নদী পাওয়া যায় না, এখন একটা খাল দেখতে পাওয়া যায়। আগে ওখানে 3টে নদী ছিল। ওই সঙ্গম স্থলটাতেই যজ্ঞ হবে। বলছে ওই সঙ্গমে যজ্ঞ করলে লাভ কি? বলে তাহলে তো আপনাকে অনেক কাহিনী শুনতে হবে। ওই তীর্থটির নাম হলো প্রভাস তীর্থ। সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনে প্রভাস তীর্থ। বলে কেন প্রভাস নাম হলো কেন? বলে তাহলে শুনুন। আকাশে চন্দ্র দেবতা খুবই সুন্দর দেখতে, তাই তার রূপের অহংকার ছিল। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন যে ওরে চাঁদ, তুই 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। যেই না অভিশাপ দিয়ে দিল,
চাঁদ হয়ে গেল, শুরু হলো ক্ষয়। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, 15 দিন যখন চাঁদের ক্ষয় হয়ে গেল, 1 কলা মাত্র চাঁদ রয়েছে। আর একটা দিন ক্ষয় হলেই চাঁদ হয়ে যাবে শেষ, আর 27 জন চাঁদের স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই রাতারাতি ওই চাঁদের 27 জন স্ত্রী চলে গেল কৈলাসে, শিব ঠাকুরের শরণাপন্ন হল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু ভীষণ নেশম শেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম রাণীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়। प्रणमामि शिवं शिवकल्पतरुं। त्रये सांख्यं योगः पशुपति वैष्णवमिति प्रभिन्ने प्रस्थाने विदमिदं तथ्यमिति च रुचिलां वैचित्र्यात् ऋजुकुटिलनानापतयुषां नृणामेको गम्यस्त्वमसि पयसामरणवैव। একটা দুর্লভ শ্লোক শিব ঠাকুর সম্পর্কে আপনাদের সামনে বললাম। এই শ্লোকটি ইংরেজিতে অনুবাদ করে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ যখন প্রথম ধর্ম সম্মেলনে গিয়েছিলেন আমেরিকার শিকাগো। চিন্তা করুন, এই শ্লোকটার ট্রান্সলেশন ইংরেজদের কাছে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বলছে ত্রয়ী সাংখ্যং যোগঃ পশুপতি মতং বৈষ্ণবমিতি। ঈশ্বরকে আমরা নানা রূপে উপাসনা করি। ত্রয়ী মানে 3টে বেদ। ত্রয়ী তৈরা ফলা উল্টেস্তায় দীর্ঘ ত্রয়ী। এই ত্রয়ী মানে হচ্ছে 3টে বেদ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। অথর্ববেদটাকে ধরা হলো না, কারণ অথর্ববেদটার মধ্যে পরবর্তীকালে নানা রকম সংযোজন হয়েছে। খুব প্রাচীনকালে প্রথম দিকে অথর্ববেদ ছিল, ঋক সাম যজুটাই ছিল। তারপরে অথর্ববেদ আস্তে আস্তে সংযোজিত হতে শুরু হয়েছে। সেই জন্য অথর্ববেদ থেকে বাদ দিয়ে ত্রয়ী ধরা হয়েছে, ঋক, সাম এবং যজু। একে ত্রয়ী বলা হলো। ত্রয়ী সাংখ্যং যোগঃ, সাংখ্য দর্শন। সেখানে বলছে সাংখ্য, যেখানে 24 তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। 24 তত্ত্ব, ওই যে ক্ষিতিয়ক তেজমূলোদ্ভব, তারপরে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ বায়ু উপস্থ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই পর্যন্ত 20টা। তারপর হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 24 তত্ত্ব নিয়ে যেখানে আলোচনা হয় একে বলে প্রকৃতি তত্ত্ব। আর এটা ছাড়া পুরুষ তত্ত্ব। এই 25টি তত্ত্ব নিয়ে যে দর্শনের আলোচনার বিষয়, যেহেতু 25টা সংখ্যা, ওই জন্য সাংখ্য দর্শন। তাহলে ঋক সাম যজু 3টে বেদ নিয়ে আলোচনা করে যারা উপাসনা করেন যজ্ঞের মাধ্যমে, সেটা একটা পথ। 24 তত্ত্ব এবং আত্মা নিয়ে যারা আলোচনা করেন সেটা সাংখ্য পথ। যোগ দর্শনে যেখানে জীবাত্মা পরমাত্মা নিয়ে আলোচনা করেন সেটা যোগ পথ। ত্রয়ী সাংখ্যং যোগঃ। তারপর পশুপতি মতং বৈষ্ণবমিতি। পশুপতি মত মানে শিবের মত, এবং বৈষ্ণব মত।
এই যে নানান মতে ঈশ্বরকে উপাসনা করা হচ্ছে, এগুলো কেন না প্রভিন্নে প্রস্থানে ইদমদমথমিতি চ। প্রভিন্নে প্রস্থানে বিভিন্ন রকমের পথে ঈশ্বরকে নানা রকম ভাবে, যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয়, তেমনি বিভিন্ন মানুষের বিভিন্ন উপাসনার পথ তৈরি হয়েছে। কেন না রুচিনাং বৈচিত্র্যা, রুচির বৈচিত্র্যের জন্য। কারোর সত্যগুণ ভালো লাগে, কারোর রজগুণ ভালো লাগে, কারোর তমগুণ ভালো লাগে। এই সত্য রজ তম তিন রকমের গুণের বৈচিত্র্য থাকার জন্য উপাসনার বৈচিত্র্য তৈরি হয়েছে। রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিলা নানা পথযুষা। কারোর পথটা ঋজু আর কারোর পথটা কুটিল, মানে কারোর পথটা সোজা সরল আর কারোর পথটা আঁকা বাঁকা। যে যে পথেই যা শেষকালে গিয়ে কোথায় মেশে? রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিলা নানা পথযুষা। নৃণাম মানে এই সমস্ত মানুষের, কেউ সোজা পথে যাচ্ছে, কেউ বাঁকা পথে যাচ্ছে, কেউ যজ্ঞের পথে যাচ্ছে, কেউ সাংখ্যের পথে যাচ্ছে, কেউ যোগের পথে যাচ্ছে, কেউ পশুপতি শিবের পথে যাচ্ছে, কেউ বৈষ্ণব পথে যাচ্ছে। যে যে পথেই যাক, কোনোটা সোজা কোনোটা বাঁকা। নৃণাম সমস্ত মানুষের एको একমাত্র গম্য, গম্য মানে যাওয়ার শেষ ডেস্টিনেশন তুমি। নৃণামে গম্য ত্বমসি, তুমি হও। ত্বম অসি মানে তুমি হও, তুমিই হচ্ছ এই সমস্ত মানুষেরই লাস্ট ডেস্টিনেশন। যে পশুপতি শিবের পথ ধরেছে সেও তোমার কাছে যাচ্ছে, যে বৈষ্ণবের পথ ধরেছে সেও তোমার কাছে যাচ্ছে, যে যজ্ঞের পথে সাংখ্যের পথে যোগের পথে যে পথেই যাক এক জায়গায় গিয়ে তোমার কাছে মিশছে। নৃণামে গম্যাস্তমসি। এবার উদাহরণ, লাস্ট উদাহরণ। এতক্ষণ বলা হলো সিদ্ধান্ত, এবার দৃষ্টান্ত। তমসি পয়সাম অর্ণবহিব। যেমন বিভিন্ন নদী উৎপত্তি স্থান বিভিন্ন জায়গায়, কিন্তু এসে মেশে সমুদ্রের সঙ্গে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী। যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনোত্রী। তাহলে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী, যমুনার উৎপত্তি যমুনোত্রী, কিন্তু মিশছে কোথায়? সমুদ্রে। তাই নদীর বিভিন্ন জায়গায় উৎপত্তি হলেও কেউ সোজা পথে কেউ বাঁকা পথে, যে পথেই যাক সমুদ্রে শেষ। তেমনি হে ঈশ্বর, তুমি হচ্ছে সচ্চিদানন্দের সমুদ্র। তোমার কাছে কেউ শিবের পথে, কেউ বৈষ্ণব পথে, কেউ যোগের পথে, কেউ যজ্ঞের পথে, আর কেউ বা সাংখ্য দর্শনের পথে এসে মিশছে। এত সুন্দর বক্তব্যটি ইংরেজি ভাষায় তুলে ধরেছিলেন যেদিনকে সেই শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন। তার একটা শ্লোকটা বলছি। ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদপথ্যমিতি চ। রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথযুষাম। রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথযুষাম। নৃণামে কো গম্য স্তমসি পয়সাম অর্ণবহিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই শ্লোকটি যে আমি বললাম, আপনারা যদি কেউ খুঁজে পেতে চান, মুখস্থ করার জন্য কেউ যদি বইপত্র খোঁজ করতে চান, অনেকের উৎসাহ থাকে কিন্তু সঠিক নির্দেশটা সবসময় পাওয়া যায় না। এইটা যদি কেউ খুঁজে পেতে চান, তাহলে কোথাও যদি আপনাদের পুরোহিত দর্পণ গ্রন্থ থাকে বা কোনো পূজার গ্রন্থ থাকে, শিব পূজার গ্রন্থ যদি থাকে বা স্তব স্তুতির কোনো গ্রন্থ যদি থাকে, সেখানে দেখবেন পুষ্পদন্ত মুনি রচিত শিব মহিম্না স্তোত্র। এই স্তোত্রটার নাম শিব মহিম্না স্তোত্রম। খুবই মূল্যবান স্তোত্র।
এই স্তোত্র রামকৃষ্ণদেব মুখস্থ বলতেন দক্ষিণেশ্বরের মন্দিরে, মুখস্থ বলতেন, মুখস্থ। আর এমন উচ্চ ঈশ্বরে উচ্চারণ করতেন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ওই যে 12টা শিব মন্দির আছে না গঙ্গার ধারে, দক্ষিণেশ্বরের যে 12টা শিব মন্দির, ওই মন্দিরগুলোতে রামকৃষ্ণদেব এমন উচ্চ ঈশ্বরে এই মন্ত্র বলতেন যে সারা দক্ষিণেশ্বর মন্দির একদম গম গম করত। যেমন গুরু তেমন তার শিষ্য। গুরু এই মন্ত্র পাঠ করছে দক্ষিণেশ্বরের শিব মন্দিরে, আর শিষ্য সেই মন্ত্র বয়ে নিয়ে গেল ইংরেজি ভাষায় অনুবাদ করে আমেরিকার ধর্ম সম্মেলনে। হ্যাঁ, তাই আপনারাও যদি খুঁজে কেউ মুখস্থ করতে চান এই শ্লোকটি পাবেন। অনেক শ্লোক আছে ওখানে, তার মধ্যে একটা এটা। হ্যাঁ, শিব মহিমা স্তোত্রম, লেখক হচ্ছেন পুষ্পদন্ত মুনি। এই পুষ্পদন্ত মুনির লেখা শিব মহিমা স্তোত্রম। তা সেই শিব ঠাকুরের কাছে চাঁদের 27 জন স্ত্রী উপস্থিত হয়েছে। কে তোমরা মেয়েরা এইভাবে আমাকে বিরক্ত করছো, আমার ধ্যান বিঘ্ন ঘটাচ্ছ ধ্যানে? বলে আমরা আপনার শালিকা। হ্যাঁ, আমার শালি করতে গেল কেন? আপনার মনে নেই দক্ষ রাজার এক কন্যাকে আপনি বিয়ে করেছেন, তার নাম ছিল সতী। দক্ষ রাজার মেয়ে সতী ছিল না, তাকে তো আপনি বিয়ে করেছিলেন। তারপরে দক্ষ রাজার এই 27টি মেয়েকে বিয়ে করেছিল চাঁদ। কাজেই আমরা হলাম চাঁদের স্ত্রী, আর আপনি আপনার স্ত্রী হচ্ছে সতী। কাজেই আমরা আপনার শালিকা। ভালো কথা। কি জন্য এসেছো তোমরা? আর কি বলবো জামাইবাবু, ঘরের দুঃখের কথা তো বাইরের লোককে বলতে নেই। কি গৃহেষু দুশ্চরিতং চ, বলছে সব জিনিস সবাইকে বলবে না, ঘরের দুঃখের কথা ঘরের লোককে আগে বলবে, সমাধান না হলে তবে অন্য লোককে জানাবে। যদি ঘরে ঘরে সমাধান হয়ে যায় তো ভালো, তাই আগে আপনাকে জানাতে এসেছি। হ্যাঁ, কি হয়েছে দুঃখ? বলে আমরা 27 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট। তাই দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। আরে রক্ষা কাটার জন্য করব। শুনুন, বৃহস্পতি অভিশাপ দিয়েছে চন্দ্রদেবকে 16 দিনে শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন মাত্র বাকি আছে। ক্ষয় হলেই আমরা সবাই একসঙ্গে বিধবা হব। ও তাই? আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। শোনো, ওই একখণ্ড চন্দ্র যে আছে না, ওই একখণ্ড চন্দ্রকে আমার জটার মধ্যে এনে লুকিয়ে রাখো। বৃহস্পতির অভিশাপ সব জায়গায় কাজ করবে, এই জটায় কারণ অভিশাপ কাজ করবে না। মন্ত্র দেওয়া আছে, এ হচ্ছে অভিশাপ প্রুফ জটা। যেমন ঘড়িতে যদি জল না ঢোকে কি বলে? ওয়াটার প্রুফ ঘড়ি। তেমনি এটা হচ্ছে ওয়াটার প্রুফ, মানে অভিশাপ প্রুফ জট, অভিশাপ ঢুকবে না। তাহলে একখণ্ড চন্দ্রকে এনে যেই রেখে দিল, শিবের জটার মধ্যে চন্দ্র লুকিয়ে থাকলো, আকাশ হয়ে গেল অন্ধকার। পূর্ণিমার রাতে কি সুন্দর চাঁদ উঠত, সবাই আলোতে দেখে চলতো। কিন্তু আকাশ এখনকার মতন তখন তো হতো না, শুধুই আলো, রোজ রাত্রে আলো দেখা যাবে। কিন্তু যখনই চাঁদ একেবারে বন্ধ হয়ে গেল, আর চাঁদের আলো নেই, রাতের বেলা বৃহস্পতি হোঁচট খাচ্ছেন রাস্তায়, তখন মনে মনে ভাবছেন একটু অভিশাপটা গুরুতর হয়ে গেছে। একটু যদি বলে দিতাম যে কোথায় গেলে এই ক্ষয় রোগ দূর হয়ে যায়, সেই জায়গাটা হচ্ছে সোম তীর্থ, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরের সামনে যে ত্রিবেণী সঙ্গম, সেটাকে বলে সোম তীর্থ। ওখানে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এটা তো আর চাঁদকে বলে দেওয়া হয়নি, সেই জন্য রাতের বেলা অন্ধকার হোঁচট খাচ্ছে। আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ ওই কথাটা শুনে ফেলেছে, সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। যেই না শুনে ফেলেছে, শিবের জটা থেকে ওই একখণ্ড চাঁদকে এনে সোম তীর্থে স্নান করালেন, ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করালেন। আর 15 দিন ধরে যেমন চাঁদ ক্ষয় হয়ে গেছিল, আবার 15 দিন ধরে চাঁদ আস্তে আস্তে পূর্ণ হয়ে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, চাঁদের কিন্তু একটা খণ্ড ওই 15টি খণ্ডের সঙ্গে মিলিত হলো না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এই 15 খণ্ডের চাঁদই আকাশে উঠবে, আর এক খণ্ড চাঁদ শিবের মাথাতেই থাকবে।
আর যেহেতু গুরুদেবের অভিশাপ, বৃহস্পতি তো দেব গুরু, গুরুর অভিশাপ কখনো খণ্ডন হবে না। ওই জন্য হলো কি 15 দিন অন্তর চাঁদের আলো ফিরে পায়, আবার আলো হারায়। 15 দিন ধরে চাঁদের আলো কমে যায়, 15 দিন ধরে চাঁদের আলো বেড়ে যায়। আর যখন আকাশের চাঁদের আলো কমে যায়, তখন শিবের মাথায় যে চাঁদটি আছে ওইখানে আলো বাড়তে থাকে। আবার যখন আকাশের চাঁদের আলো বেড়ে যায়, শিবের চাঁদের যে আলো আস্তে আস্তে কমতে থাকে। ওই জন্য 15 কলার চাঁদ আকাশে আর 1 কলা চাঁদ শিবের মাথায়। ওই জন্য তার শিবের নাম চন্দ্রমৌলি বা শশী ভূষণ, এগুলো শিব ঠাকুরের নাম। তো ওই যে চাঁদকে এনে স্নান করানো হয়েছিল সোমতীর্থে, চাঁদের ক্ষয়রোগ দূর হয়ে গেছিল। তেমনি হে কৃষ্ণচন্দ্র, তুমি যদি এই দান ব্রত যজ্ঞ এই সোমতীর্থে গিয়ে করো, তোমার সারা জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূরীভূত হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি, নিমন্ত্রণের ভার কিবা লবে, নিমন্ত্রণের ভার কিবা লবে, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, ওই দেবর শিরে ভার দেহ, নিমন্ত্রণের দায়িত্ব যদি নারদ মুনি পায়, তাহলে যাদের নামে নিমন্ত্রণ হয়নি তারাও নিমন্ত্রণ পাবে, তাই না? ঝগড়া বাঁধানোর গোসাই। তাই দায়িত্বটা নারদ মুনিকেই দেওয়া ভালো। কেউ যদি বাকি থাকে সেও পেয়ে যাবে নিমন্ত্রণ। তাহলে চিঠিগুলো লিখবে কে? কৃষ্ণ লিখতে গিয়ে পারলেন না, দাদা গো আমি লিখতে পারছি না, কারণ সবার নামে চিঠি লেখার মতো ভাষা শিখেছি বটে, কিন্তু মা যাকে আমি এত ব্যথা দিয়েছি সেই যশোদা মায়ের কাছে আমি কি করে লিখি? কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলে ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলে ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম। বলরাম বলছেন আমি বলছি লেখ ভাই, মা গো যশোদে কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, তোমার পুত্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দিও মা। তুমি যদি এসে আশীর্বাদ না করো তাহলে আমার এই দান ব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে আশীর্বাদের নিমন্ত্রণ করলেন। বাবাকে লিখছে, বাবা আপনি যখন রাজা ছিলেন বৃন্দাবনে, তখন আমি ছিলাম রাখাল, শুধু গরু চড়িয়েছি আর খেলা করেছি, যজ্ঞের আশেপাশেই আমি থাকতাম না। তা আপনি যজ্ঞ করতেন ইন্দ্রের, আমি আবার সেই যজ্ঞ বন্ধ করে গিরি গোবর্ধনের যজ্ঞ শুরু করিয়ে দিলাম, তাতে কত ঝড় বৃষ্টি হয়ে গেল। তাই বাবা আমি যজ্ঞ করতে চলেছি একটা, আমি তো সব নিয়ম কানুন বুঝি না, আপনি দাঁড়িয়ে থেকে যজ্ঞের সমস্ত কিছু পরিচালনা করবেন, আপনার ছেলের যেন অসম্মান না হয়। শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম সুদাম, যজ্ঞ যখন করা হবে ভাত রুটি খাওয়া চলবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবনের পাকা পাকা ফল আনবি, তোদের আনা ফলই আমি খাবো। এইবার আড়ালে যখন গেছেন, রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি হলে আমার শক্তি সঞ্চারিণী। তুমি এই যজ্ঞে এসে নয়নে নয়নে শক্তি সঞ্চার করো,
তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারব। সকলের উদ্দেশ্যে চিঠি যখন লেখা হয়ে গেল, এইবার নারদ মুনির মাথায় তুলে দিয়েছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ কারণ হিমালয়ে তো আগে যাবে না, প্রথম চিঠি তো শিবের নামে। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজে করে, তাই না? আগে চিঠি তো শিবকে দিতে হবে। হিমালয় গিয়ে ঘাপিয়ে গেছে গো। নিমন্ত্রণ পত্র তালে তালে হচ্ছে। কৈলাস ধামে এসে শিব ঠাকুরকে বলছে, বলো বাবা মহাদেব, মামা এই তো আমি তোমার চরণে এসে দাঁড়িয়েছি, তুমি শুধু ধ্যান করো। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখবে না। বলছে আমি নাকি ওনার অফিসার, খবরে নিয়ে নে ওনাকে দেব। মামা শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে বিরাট বড় যজ্ঞ করছে। সেই যে চাঁদের যেখানে জ্যোতি ফিরে পেয়েছিল, ওই তীর্থটার নাম প্রভাস না, প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। জ্যোতি ফিরে পেল বলে ওই তীর্থটা প্রভাস। তুমি তো সবই জানো। সেই প্রভাস তীর্থে কৃষ্ণ করছে যজ্ঞ, আর প্রথম চিঠি তোমার নামে। তুমি একা নয়, সঙ্গী সাথী সবাইকে নিয়ে যাবে। তোমার সঙ্গীকে কি বলো? নন্দী, ভৃঙ্গি, দৈত্য, দানব, এই নয় চিঠি, দাক্ষিণী, যোগিনী, আচ্ছা ভূত, ভূত, সবাইকে নিয়ে যাবে। পেট ভরে খেতে পাবে, আর যা চাইবে তাই পাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি বলি ভোলা করাই নাটক, আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। শিব ঠাকুর নাচতে লাগলেন, হুঁকড়ের সঙ্গে সবাইকে নিয়ে যাবে। পাতালে গেল নাগকুল আর দৈত্যকুলের নিমন্ত্রণ। মর্তধামে সব রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এলো বৃন্দাবনে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা, শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা, শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, ভাই কানাই খারে খারে। নারদ মুনি, আমাদের ভাইটা নেই কোথায়? নারদ মুনি, ওরে শ্রীধাম, কাঁদিস না শ্রীধাম, তোদের ভাইটা নাই, বিরাট বড় যজ্ঞ করছে। আর দেখ তোদেরকে লিখেছে চিঠিতে যে তোরা পাকা পাকা ফল নিয়ে যাবি, সেই ফল খাবে আর যজ্ঞ করবো, তাই নাকি?
তাহলে তো আমাদের কাঁদলে চলবে না। আরো এগিয়ে দেখেন, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ দিবার তরে। আপনি চিন্তা সাজিয়েছেন কেন? নারদ, গোপালের বিরহে আর যে আমি সহ্য করতে পারছি, আমি এখানে পুড়ে মরতে চাই। সর্বনাশ, এই অলক্ষণে কথা বলবেন না। এই দেখুন, কৃষ্ণ আপনাকে চিঠি লিখেছে, দান ব্রত যজ্ঞ করবে কৃষ্ণচন্দ্র, আপনাকে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে হবে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। উমা, তাই নাকি? এ তো ছেলের মান সম্মানের ব্যাপার, তাহলে তো আমাকে যেতেই হবে। কে আছিস? আমার রাজ পোশাক এনে দে, আমাকে এখনই দ্বারকায় যেতে হবে। মাতা নন্দ রানী করে নবনী, গোপাল তোকে আর তেমন করে বাঁধব না রে, আর তেমন করে বাঁধব না। তুমি কি আমায় চিনতে পারছো না? আমি নারদ বলি। নারদ, আসলে গোপাল চলে যাবার পর আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি নারদ, আমি যে দেখতে পাই না। হ্যাঁ, দেখতে পাও না? এই চিঠিতে তোমার গোপালের হাতের ছোঁয়া আছে মা। এই চিঠি একবার তোমার চোখে বুলিয়ে নাও, দেখো তুমি দেখতে পাবে। গোপালের চিঠি যখনই একবার চোখে বুলিয়ে নিল মা, আমার নয়ন ভরে দেখছেন ছেলে আমার কি সুন্দর লিখেছে। তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। আমাকে তো তাহলে আশীর্বাদ করার জন্য যেতেই হবে। ছানা মাখন মুখে তুলে না দিয়ে কি আশীর্বাদ করতে পারে মা? আমাকে এখন ছানা মাখন বানাতে হবে। সবাই মিলে আনন্দিত হয়ে সেবার দ্রব্য প্রস্তুত করছে। ওদিকে নারদ মুনি চললেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে পদ্ম ফুলের পাপড়ির বিছানা তৈরি করে রাধা রানীকে শুইয়ে রেখেছে। এত বিরহ তাপ রাধা রানীর অঙ্গে, সেই পদ্ম ফুলের পাপড়ি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে।
রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সখী রে, বেঁচে থেকে তো গোবিন্দের চাঁদ বদন দেখা হলো না, তাই যদি আমার মৃত্যু হয়, যেন আমার এই কৃষ্ণ সেবার অঙ্গ গোবিন্দের সেবায় লাগে। তাই বিধাতার কাছে আমি বলে যাই, পঞ্চত্রম তনুরে দুভূতরি বহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপত্তি হন্ত শিরসা তত্রাপি যাচে বরম। বিধাতার চরণে আমি প্রণাম জানিয়ে বর চাইছি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বন, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গঠিত হয়। আমার মৃত্যুর পর এই পাঁচটি তত্ত্ব দিয়ে যেন কৃষ্ণ সেবা করতে পারে। প্রথম তত্ত্ব হলো ক্ষিতি, মানে মাটি অংশ। মৃত্যুর পর মাটি তো মাটির সঙ্গে মিশে যায়। আমার শরীরের মাটি যেন এমন জায়গায় গিয়ে মেশে, যে মাটির উপর দিয়ে কৃষ্ণ হেঁটে হেঁটে যাবে, তাহলে আমার জীবন ধন্য হবে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, যে পথে আমার গোবিন্দ নেচে নেচে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, তাহলে আমি তার চরণ ধুলা হইয়ে রব, চরণ ধুলা হয়ে রব। যে পথে গোবিন্দ নেচে যাবে, আমার মাটি যেন সেই পথে যায়। পথে গোবিন্দ দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর শরীরের মাটি যেন সেই পথ, আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যায়। ক্ষিতির পর অপ, অপ মানে জল। শরীরের জলটা তো জলের সঙ্গে মিশবে। যে সরোবরে গোবিন্দ স্নান করবে, আমার শরীরের জল যেন সেখানে যায়। जो सरोवरे बधु नीति नीति ना हो हाम भरी सलिल हइए तो छुमा हो। ক্ষিতি অব তেজ। তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরের জ্যোতিটা যেন সেই আয়নায় যায়, যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে। जो দর্পণে বধু নিজ মুখ চাহো, মধুয়ঙ্গ জ্যোতি জাত তো ছুমা হো। মধুয়ঙ্গ জ্যোতি জাত তো ছুমা হো। যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে, আমার শরীরের তেজ যেন সেই আয়নায় যায়। তাহলে কি হবে জানিস? তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গে ছটা লাগবে। তার বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে। বদন ঝলমল ছোট থেকে খোল বাজাচ্ছে, খুব আগ্রহ ওর খোলে। ওই জন্য আমি যেটুকু জানি একটু একটু করে দেখি।
মানে আমার সংস্পর্শে যেই আসে ওকে বলে যখন কৃষ্ণদাকে মনে হয় কৃষ্ণদাকেও কিছু যেটুকু আমি জানি, কারণ আমরা যাদের কাছে কীর্তন শিখেছি এখনকার দিনে না একটা কি অদ্ভুত ব্যাপার হয়েছে কীর্তন জগতে, যে কীর্তন না শিখেই যা খুশি তাই বলে দিলেই পকেটে পয়সা চলে আসে। হ্যাঁ, আশ্চর্য একটা অভিশাপ কেউ হয়তো দিয়েছে কীর্তন জগতে। এটা অভিশাপ কিনা বলুন? যেসব মুনি ঋষির বক্তব্য তুমি বলতে এসেছো আগে তাদেরকে চেনো, আগে তাদেরকে জানো। ভাগবত অন্তত জীবনে একবার পড়ো, যদি ভাগবত একাধিকবার পড়া না হয় অন্তত জীবনে একবার পড়ো। ভাগবত 24,000 18,000 শ্লোক জীবনে একবার অন্তত পড়ো। কিছুই জানে না, যা খুশি এসে উল্টো পাল্টা অশাস্ত্রীয় বক্তব্য বলে হুজুকে কিছু লোকের মাথা গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিয়ে আশ্চর্যভাবে পয়সা নিয়ে চলে যাচ্ছে। না শাস্ত্রজ্ঞান না সঙ্গীতের জ্ঞান, সঙ্গীতেরও জ্ঞান নেই। কোনো বড় তাল গাইতে বলবেন পারবেন না, কোনো একটা রাগ বিশুদ্ধভাবে শোনাতে বলবেন যে এটা রাগটা আপনি শুদ্ধ করে গান হবে না। না রাগ না তাল না কীর্তনের বড় গান না শাস্ত্র জ্ঞান, অথচ মানুষ বোকার মতো তাদেরকে প্রচুর প্রচুর পয়সা দিয়ে গান করাচ্ছে। যারা শুনছে তারাও বোকা, আর যে গাইছে সে তো হদ্দ বোকা, তাই না? এই যে আমি এগুলো বলতে পারি কি করে, এই যে খোলের বললে একটু বলে দিচ্ছি, তাল দেখিয়ে দিচ্ছি, কি করে পারি? আমি যাদের কাছে কীর্তন শিখেছি একজনের নাম হচ্ছে ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন, শ্রীখোলের অধ্যাপক, কিন্তু গান জানতেন অনেক, আমাদেরকে গান শিখিয়েছেন। আর রবীন বলে একজন রবীন্দ্র ভারতীর অধ্যাপক আছেন শ্রীখোলের, ও খোল বাজনা শিখতে যেত। রবীন খোল বাজনা শিখতে যেত। হরে কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ হালদার যে খোলে আন্তর্জাতিক স্তরে নাম করেছে, ওই হরে কৃষ্ণ হালদারও কিন্তু শিখতে যেত মৃগাঙ্ক শেখর চক্রবর্তীর কাছে, মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে, ব্রজরাখাল দাসের কাছে। এরা তিনজনই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক, কিন্তু এরা শ্রীখোলের বাজনাও জানতেন, গানও জানতেন। আমি তাদের কাছে গান শিখেছি। মনোরঞ্জন ভট্টাচার্য যখন গান শেখাতেন নিজে খোলটা নিয়ে বাজিয়ে দেখিয়ে দিতেন যে গানের সঙ্গে বাজনাটা কেমন। সেই জন্যই তো আমরা এইটুকু সন্ধান পেয়েছি যে গানের সঙ্গে বাজনাটা কেমন যাবে, সেটা উনি নিজে খোল বাজিয়ে দেখিয়ে দিতেন মনোরঞ্জন ভট্টাচার্য। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, কীর্তন জগতে যারা আসছেন তারা বড় ভাগ্যবান, কারণ কপাল ভালো না থাকলে এই বেদব্যাসের আসনে দাঁড়িয়ে হরি কথা পরিবেশন করা যায় না। কিন্তু কপাল ভালো বলে সে এসেছে বলে সে যা খুশি তাই করবে, তাই সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছে, তাই না? যদি কেউ দুধ বিক্রি করতে এসে দুধের জায়গায় ফিনাইল বিক্রি করে, দুধও দেখতে সাদা আর ফিনাইল কি বলে কি হচ্ছে সাদা, বাথরুমে দেয় কি ওটা ফিনাইল না? হ্যাঁ, এক বোতল দুধ আর এক বোতল ফিনাইল পাশাপাশি রাখবেন, দেখবে চিনতে পারবেন কোনটা দুধ আর কোনটা ফিনাইল। তো তোমার কপাল হয়েছে দুধ বিক্রির, আর তুমি যদি ফিনাইল বিক্রি করো ভাই, সেটা যারা কিনছে তাদের দুর্ভাগ্য নয়, যে বেচছো তার দুর্ভাগ্য। ভুল করে যদি কোনোদিন একবার বোতলটা খেয়ে না, তাহলেই বড় লোক। উনি বলছেন যে শিবের কথা হচ্ছে যখন, একটু শিবরঞ্জনীর রাগের আলাপ, একটু শিবরঞ্জনীর রাগটা দে। এই রাগে গানটা গাইতেন। সরে গ প দ প গ প প দ সা দ স রে সরে গ সরে দ সা সরে গ কোমল গা শুদ্ধ গা পাশাপাশি লাগানো হচ্ছে। হ্যাঁ, এটাকে বলে মিশ্রণ, এবং এই মিশ্রণটা কিন্তু বিকৃত স্বর পাশে লাগানো হলেও রাগটাকে অলঙ্কৃত করছে। শুদ্ধ গায়ের সঙ্গে কোমল গা পাশাপাশি লাগছে। গা কোমল গা, শুদ্ধ গা গা। এবার দেখো শুদ্ধ গা থেকে কোমল গা আসছে, গা গা, দুটোই গা।
একটা শুদ্ধ গায় একটা কোমল গায়। পা গা গা রে গা সা রে ধা সা গা রে সা ধা পা গা রে সা রে গা পা রে গা সা রে ধা সা। जहां महू अरुण चरणे चले जाए এই রাগেই গানটা চলছে। যোদর পানে মধু নিজ মুখ চাহ মধু অঙ্গ জ্যোতি জগত চুমা মরুত মরুত মানে বাতাস। এই যে নিঃশ্বাস ফেলছি আর নিচ্ছি, বাতাস শরীরের মধ্যে যাচ্ছে। আমার এই শরীরের বাতাস তো বাতাসে মিশবে। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায় যেন সেই বাতাসের সঙ্গে আমার বাতাসটা মিশে যায়। জয় বিজনে মধু বিজয়ী গাত মধু অঙ্গ মরুত হৌক মৃদু বাত। খিতি অব তেজ মরুত, তারপর বোম। এই বোম কিন্তু সন্ত্রাসবাদীদের বোম নয়। সন্ত্রাসবাদীদের বোমটা হচ্ছে বয়কার ম বা বিওএমবি, বিওএমবি। আর আমি যেটা বলছি এটা যে বয় জফলাকার ম। এই বোম মানে আকাশ বা মহাকাশ, শূন্যতা। শরীরের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো এগুলো আকাশের অংশ। আমার শরীরের ভিতরের ফাঁকা জায়গাগুলো আকাশের সঙ্গেই মিশবে। কৃষ্ণ সেবা কি করে করবে মৃত্যুর পর? না, যে আকাশের নিচে আমার গোবিন্দ বিচরণ করে আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে যায়। জহি গগন তলে যাহা প্রভু ভরমাই জলধর যে গগনতলে গোবিন্দ ভ্রমণ করেন আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবো কি করে? আমি তখন মেঘ হয়ে ছায়া ধরব। আমার গোবিন্দের তাপিত অঙ্গ শীতল হবে। তাপিত অঙ্গ শীতল হবে বলে পঞ্চতত্ত্ব দিয়ে যেন গোবিন্দের সেবা করতে পারে মৃত্যুর পর। নারদ মুনি এসে বলছে, রাধে তুমি মৃত্যুর পর সেবা কেন করবে? এই তো আমি এসেছি, তুমি যজ্ঞে যাবে, নয়নে নয়নে কৃষ্ণকে শক্তি সঞ্চার করবে আর শ্রীকৃষ্ণ যজ্ঞ করবে।
পদকর্তা গোবিন্দ দাস বলছে, হে রাধে গোবিন্দ দাস কহে কাঞ্চন গৌরী, সমর কতনু তোহে গিয়ে ছোড়ি, নারদ মুনির কথা শুনে রাধারানী বললেন, মুনিবহ আমাকে চিঠি দিয়েছে প্রাণনাথ, তাহলে তোমায় যেতেই হবে। কে আছিস রে? আমাকে ভালো করে সাজিয়ে দে, যেন আমার গোবিন্দ আমার দিক থেকে নয়ন ফিরাতে না পারে। যেই না সাজগোজ করছেন রাধারানী, আড়াল থেকে কুটিলা দেখেছে, আর গিয়ে তখন দাদা আয়ানকে জানাচ্ছে, ও দাদা তোমার বউ ওই গেলে ছোড়া যজ্ঞ করবে শুনতে পেয়েছে, সাজু গুজু করে যজ্ঞে যাচ্ছে, এখনই একটা কিছু হেস্ত নেস্ত করে দাও। কি করবে? মা কালীর খাড়া এনে যেই না এই কথা বলেছে, অমনি তখন রাধা রানী কালী মূর্তি ধারণ করে দাঁড়ালেন। বলি চেনো না তুমি যে মোরে, চেনো না ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল আজ দেখি আয়ান পদতলে, লুটাই জয় কালী বলে, বলে ক্ষমা করো হে, চিনিতে নারলাম ক্ষমা করো হে, চিনিতে নারলাম আমার ভরণী রূপে ও জননী, চিনিতে নারলাম ভরণী, কালী রূপ দর্শন করে আয়ান লুটিয়ে পড়ল রাধারানীর চরণে। সবাই মিলে একটু হাত জোড় করুন। বাবা ভোলানাথের কথা অনেক শুনছি, একটু জগজ্জননী মাকেও ডেকে নিই আমরা। ওম কালিকায় নমঃ, ওম কাত্যায়ন্যায় নমঃ, ওম রাত্রিজ্ঞায়তে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং এব ষটকারস্বরাত্মিকা সুধাতমকেশরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धनात्रा स्थिता नित्या ज्ञानोच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ध्ये च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा जमानने तथा संस्कृतिरूपा जगतोऽस्य जगन्मये
প্রভাস যজ্ঞে যাও। তুমি হলে মহাশক্তি। আমার গৃহিণী রূপে যে ছিলে আমি এতদিন জানতেই পারিনি। তোমাকে তো আমার বাধা দেবার শক্তি নেই। তবে কৃষ্ণ চরণে গিয়ে আমার হয়ে দুটি কথা যেন তুমিই বলে এসো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী প্রভাস যজ্ঞের পথে করাই গমন। শকট ভরিয়া নিল দধিরুদ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা। সবাই নিয়ে চলেছে উপকরণ উপঢৌকন। প্রভাস যজ্ঞের মণ্ডপে চারদিকে চারটে দরজা তৈরি হয়েছে। এক দরজায় আসছে শান্ত দাস্যরসের ভক্ত, আর এক দরজায় আসছে শ্রীরাম সুদাম সূক্ষ্ম রসের ডালি নিয়ে। আরে ভাইয়া বলো, বাহে উঠাকে বলো, জয় কन्हैया লাল কি। না, শুধু জয় বললে হবে না, আমি বলবো জয় কन्हैया লাল কি। আপনারা বলবেন হাতি। হাতি না কিন্তু আমরা বাঙালিরা হাতি বলি, হিন্দি ভাষীরা হাতি বলবেন হাতি ঘোড়া পান। এ ভাইয়া दोनों बाहें उठा के बोलो जय कन्हैया लाल की। बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल बोलो जय জয়ধ্বনি করছে। গোবিন্দ বলছে আমার সুদাম এসেছে, ওদের কাছ থেকে ফল মূল কেড়ে খেতে হবে। ছুটে চললেন সেই দ্বারে। অন্য একটি দরজায় মা ডাকছে গোপাল বলে। গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বদন যা। দরজায় বোধহয় দারোয়ানরা আমার মাকে চিনতে পারেনি, আমাকে এখনই যেতে হবে। মা মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল যশোদা কোলে। এই রাগটির নাম আবার কলাবতী রাগ। সাগা পদনি দনি পদ গপ গানি দপ গপদনি নিদস গাসনি সনি দনি দপদ গপদ গপদনি দপ গপদনি দপ যখনই এসে বসেছে মায়ের কোলে। গোপাল তুই আমাকে আশীর্বাদ করার জন্য নিমন্ত্রণ করেছিস। ছানা মাখন না খাইয়ে আমি আশীর্বাদ করতে পারি? আমি তো মা। এই দেখ আমি বানিয়ে এনেছি নিজের হাতে। যেই না ছানা মাখন খাওয়াতে গেল
অমনি দেবকী এসে দাঁড়িয়েছে। দাঁড়াও, গোপালকে ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো। তুমি কেন খাওয়াবে যশোদা? দিদি, আমিও তো গোপালের মা। আহা, তুমি গোপালকে কোলে করে মানুষ করেছো, কিন্তু আমি তোকে পেটে ধরেছি। আমি মানুষ করেছি, আমি কি মা নই? আহা, মানুষ করলে কি মা হওয়া যায়? শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, তুই আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছিস, আমি কি তোর মা নই? গোবিন্দ বললেন, বিপদে একজন আমার জন্মদায়িনী, একজন আমার স্তন্যদায়িনী, আমি কাকে অস্বীকার করব? তাই মায়ের সমস্যা দূর করতে পারে আর একজন মা। জগৎজননী দুর্গা এসে দাঁড়ালেন সেখানে। দুই মা এক সন্তান, কার অধিকার বেশি? এই তো তোমাদের দ্বন্দ্ব। এক কাজ করো, ছেলে একদিকে দাঁড়াও আর দুই মা আর একদিকে দাঁড়াও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। দেখো কারো তনয় মনে হয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয় মনে হয়, কারো তনয়, কারো তনয় মনে হয়, কারো তনয়, কারো তনয় মনে হয়, কারো তো নয়, যে ভজে তারই তো হয়, মনে হয় কারো তো নয়, গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। যখনই এইভাবে 100টা কাপড় টাঙানো হয়েছে, দেবকী ভাবছে আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন যশোদা বলল আমার দুগ্ধ পান করে ছেলে বড় হয়েছে, আর আজকে আমি প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, মা যশোদার এমন স্নেহের টান, শত বস্ত্র ভিন্ন করে গোপালের বদনে দুগ্ধ পড়ল। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বড় জোরে বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানা অহংকারে মেলে না, ওই দত্তহারি মধুসূদন অহংকারে মেলে না, দত্তহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। মায়ের সমস্যা দূর হলো, এবার একটাই দরজা বাকি আছে, যেখানে রাধারানী বিনা সুতার মালা গেঁথে এনেছেন গোবিন্দের গলায় দেবেন বলে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ও কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ। এই গানটা আমি শুনেছিলাম কানাই সরকারের কণ্ঠে। আগেকার দিনে কলকাতার একজন গায়ক ছিলেন কানাই সরকার বলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম তার একটা গান কেউ আপলোড করেছিল, কানাই সরকার।
আমি ছোট ছিলাম তখন কীর্তনিয়াদের গান শুনতে যেতাম, তো আশেপাশে যেই আসতো তার গান শুনতে যেতাম, সামনে বসে শুনতাম। কানাইলাল সরকার, কানাইলাল বন্দ্যোপাধ্যায় নয়, কানাইলাল সরকার একজন ছিলেন, ঝাঁকড়া চুল ছিল। হ্যাঁ, তিনি খুব সুন্দর প্রভাসযোগ্য গাইতেন। এই গানটি তার কাছে আমার শোনা আসল। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূ, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূ, ওগো ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাই, ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। दरवान से बोलते हैं लड़कियां तुम लोग कहां से आ रही हो? हम वृंदावन से आ रहे हैं। वृंदावन से यहाँ क्यों आ रहे हो? তখন একজন ললিতা বলছে, এই দারোয়ান মুখ সামলে কথা বলো, মুখের দিকে নয় পায়ের দিকে তাকিয়ে কথা বলো। তোমাদের মহারাজা যিনি, তিনি এই রমণীর পায়ের দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ, কেন কেন? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। বড় লাজের কথা বলতে লজ্জা হয়। কেন লজ্জা কিসের? কিসের লজ্জা? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেউ ধরে বলবো কেন পায়ে হাত দিয়েছিল? এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু আমরা তো জানি শ্রীকৃষ্ণচন্দ্রের শিক্ষা যার কাছে নিয়েছিলেন, শিক্ষা গুরু হচ্ছেন শান্তিমণি মুনি। সেই যে উজ্জয়িনীতে শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয় ছিল না, ওখানে শিক্ষা নিয়েছে। আর ওনাদের কুলগুরু ছিল গর্গাচার্য, এই যে যিনি নাম রেখেছিলেন কৃষ্ণ। এই তুই জানি এইসব ভিতরের কথা তুই জানবি না, গিয়ে বল যা। হ্যাঁ, এই জানা না গুরু क्या बात। দারোয়ান গিয়ে বলছে, মহারাজ পূর্বদ্বারে এক রমণী এসেছেন বিনা সুতোর মালা হাতে নিয়ে, আর বলছেন উনি নাকি আপনার গুরু। যখন এই কথা বলেছে অমনি কৃষ্ণচন্দ্র বলছে, দাদা তুমি যজ্ঞটা সামলাও, আমি একটু যাই। গোপীগণ এসেছে, তখন ব্রাহ্মণগণ মন্ত্র পাঠ করছেন, আমি একটু ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করব। সবাই মিলে একটুখানি হাত জোর করে শুনবেন। এটা সনাতন ধর্মদের, সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুব অহংকারের বিষয় যে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এই সনাতন ধর্ম, তার নাম হলো বেদ। আবার বেদের মধ্যে প্রাচীন অংশ হচ্ছে ঋগ্বেদ। বেদ তো আর একটা সময় লেখা হয়নি, কয়েক হাজার বছর ধরে বেদ মন্ত্র বাড়তে 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 একটা রূপ পেয়েছে। সেই জন্য ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদের মধ্যে আবার প্রাচীন গ্রন্থ। সেই ঋগ্বেদের প্রথম মন্ত্রগুলি আমি পাঠ করব। আমি যখন হাতটা সামনের দিকে বলবো অগ্নয়ে স্বাহা, তখন আপনারা উলুধ্বনি দেবেন। যখন হাতটা সামনে করব ওম অগ্নয়ে স্বাহা বলি, তখন উলুধ্বনি দেবেন। ওম অগ্নিমিড়েতি মন্ত্রস্য মধু ছন্দারেষি। বেদের মন্ত্র পাঠ করতে হলে নিয়ম হলো, যার রচিত মন্ত্র তার নামটা বলতে হয়, যে ছন্দে মন্ত্র সেই ছন্দটা বলতে হয়, আর যে দেবতার উদ্দেশ্যে মন্ত্র সেই দেবতাকে বলতে হয়।
একে বলে বিনিয়োগ। বিনিয়োগহীন মন্ত্র পরিপূর্ণ হয় না। ওই জন্য আগে বিনিয়োগ। ওম অগ্নিমিলে ইতি মন্ত্রস্য মধু ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নিদেবতা প্রাতঃ শ্রবণে ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগ। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ओम अग्निः पूर्वेभिर्षिभिर्यो नूतनैरुत सा देवा इह वक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत् ओम अग्नये स्वाहा ओम यदङ्गदाशु शतुवम् अग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमङ्गिरः ओम अग्नये स्वाहा ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो वरन्त एमसि ओम अग्नये स्वाहा ओम राजन्तमध्वराणां गोपावृतस्य देदिवि वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सनाविते वसुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो वरिष्ठते स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम शान्ति 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 हरिः ओम। বৈদিক মন্ত্র যজ্ঞ হচ্ছে, ওদিকে শ্রীকৃষ্ণচন্দ্র গিয়েছেন রাধারানীর সামনে, কিন্তু দণ্ডমুণ্ডের অধিকর্তা রাজা রূপে, আর যেই রাজবেশে কৃষ্ণ দাঁড়িয়েছেন অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, রাজা কৃষ্ণ দেখতে চাই সেই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সেই রাখাল রাজা। ছিল শ্রীদাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সেই রাখাল রাজা। রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাখাল রাজা কৃষ্ণকে দেখতে চাই। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, যে যা চাইবে হাসি মুখে তাই দিতে হবে, যজ্ঞের নিয়ম। আমার রাধারানী তো সোনা দানা চায় না, শুধু আমার একটু দর্শন চায়, রাখাল বেশে দর্শন চায়। সেইটুকু যদি দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগমায়াকে স্মরণ করে বললেন, হে যোগমায়া, এখনই তুমি আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, যাতে রাধারানী নয়ন ভরে আমায় দর্শন করে। তাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, শ্রীরাধারে দর্শন দিল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল, প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাসযজ্ঞ দূর থেকে নারদ মুনি দর্শন করছে। এই গৌর হরি বল, না আর বলছে, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, রাধা গোবিন্দের মিলন হবে। তাই নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, তাহা মনেতে আছিল, কৃষ্ণ পদে করে নিবেদন। বলে কি আর বলিব আমি, দেহ পদ ছায়া তুমি, শুনোয় হে নন্দের নন্দন, আমি আর কিছু চাই না,
কিছু চাই না বলে দিতে হয় তো চরণ দিও আর কিছু চাই না দিতে হয়তো চরণ দিও আর কিছু চাই না দিতে হয় তো চরণ দিও হে রাধে গোবিন্দ দিতে হয় তো চরণ দিও হরি বল হরি বল বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ